রাজনীতিতে ফিরছে ইসলামিক শক্তির জাগরণ। বাংলাদেশের রাজনীতির মঞ্চে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়, যে অধ্যায়ের মূল সুর ঐক্য, ইসলামিক মূল্যবোধ এবং জাতীয়তাবাদ। দীর্ঘদিনের বিচ্ছেদ ও মতবিরোধ পেছনে ফেলে এখন ইসলামী দলগুলো আবারও এক ছাতার নিচে আসার প্রস্তুতি নিচ্ছে। এই ঐক্য কেবল রাজনীতির একটি কৌশল নয়, বরং এটি হতে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সূচনা। একসময় বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকলেও শেখ হাসিনা সরকারের পতনের পর ইসলামিক দলগুলোর সেই সম্পর্ক অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। বিশেষ করে পিআর পদ্ধতি এবং রাষ্ট্র সংস্কার নিয়ে মতবিরোধের কারণে ঐক্যের সেতু পুরোপুরি ভেঙে গেছে এবং সেই দূরত্ব সময়ের সাথে সাথে আরও বাড়ছে। অন্যদিকে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামিক দলগুলো নতুনভাবে শক্তি সঞ্চয় করছে। তারা উপলব্ধি করছে একা লড়ে নয়, বরং ঐক্যবদ্ধ হয়েই ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস এবং জামায়াতে ইসলামী এই তিনটি দল নতুন জোট গঠনের পথে এগিয়ে যাচ্ছে। এই দলগুলোর অভিন্ন লক্ষ্য হল একটি শক্তিশালী ইসলামিক প্ল্যাটফর্ম তৈরি করা, যা জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলতে সক্ষম হবে। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে, এই জোট যদি বাস্তবায়িত হয় তবে বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে সমঝোতা হলে শরিক দলের জন্য কতটা আসন ছাড়বে জামায়াত, সে ব্যাপারেও আলোচনা হচ্ছে। সম্প্রতি খুলনায় ইসলামী ছাত্র শিবির আয়োজিত এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দেন। তিনি বলেন, আমরা ইতিমধ্যেই ৩০০ আসনের প্রাথমিক তালিকা প্রস্তুত করেছি, তবে ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে ঐক্য হলে আমাদের কিছু আসন ছাড়তেই হবে। প্রয়োজনে ১০০ আসন পর্যন্ত আমরা ছেড়ে দিতে পারি। ইনশাল্লাহ অন্তত ২০০ আসনে আমরা নির্বাচনে অংশ নেব। তার এই বক্তব্যের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে এক নতুন আলোচনার জন্ম হয়েছে। অনেকে বলছেন এটা হলো ইসলামী শক্তির পুনর্জাগরণের ঘোষণা, আবার কেউ বলছেন এটি আগামী নির্বাচনের আগে সবচেয়ে কৌশলগত সিদ্ধান্ত। কারণ এতদিন বিভক্ত অবস্থায় থাকা ইসলামিক দলগুলো যদি একসঙ্গে পথ হাঁটে, তাহলে তা হবে বাংলাদেশে ইসলাম প্রেমী জনগণের জন্য এক নতুন আশার আলো। জামায়াতে ইসলামী বাংলাদেশের ইতিহাসে এক সংগঠিত ও প্রভাবশালী দল হিসেবে পরিচিত। তাদের তৃণমূল পর্যায়ে এখন রয়েছে শক্তিশালী সাংগঠনিক অবকাঠামো। দেশের প্রতিটি জেলায়, উপজেলায়, ইউনিয়নে, গ্রামে তাদের কর্মীরা সক্রিয় ভূমিকা পালন করছে। এই কর্মী ও সমর্থকদের শক্তিকে কাজে লাগিয়ে জামায়াত এখন নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, যদি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেয় তবে বিএনপির জন্য সেটি হবে এক বড় ধাক্কা। কারণ ইসলাম প্রেমী ভোটারদের বড় একটি অংশ স্বাভাবিকভাবেই এই ঐক্যবদ্ধ জোটের দিকে ঝুঁকবে এবং সেই ভোট যদি এক প্ল্যাটফর্মে একত্রিত হয় তাহলে বিএনপির পরাজয় নিশ্চিত হবে বলেই মনে করছেন অনেকেই। তবে এই ঐক্য শুধু একটি রাজনৈতিক জোট নয়, বরং এটি হতে পারে জাতির নতুন জাগরণের প্রতীক। একটি জাগরণ যেখানে মানুষ ফিরে পাবে ইসলামী আদর্শ, ফিরে পাবে ন্যায়, সততা এবং দেশপ্রেমের রাজনীতি। ইসলামী শক্তির ঐক্য মানে শুধু নির্বাচনী বিজয় নয়, বরং এটি হবে জনগণের আত্মপরিচয় ফিরে পাওয়ার আন্দোলন। শেখ হাসিনার পরবর্তী সময়ে বাংলাদেশ কেমন হবে, সেই প্রশ্ন এখন সবার মনে। কেউ আশঙ্কা করছেন বিশৃঙ্খলার, কেউ বা দেখছেন পরিবর্তনের সম্ভাবনা। কিন্তু ইসলামী দলগুলো বিশ্বাস করে ইসলামী আদর্শে ঐক্যবদ্ধ শক্তি এই দেশকে সোনার বাংলাদেশে রূপ দিবে, যেখানে থাকবে না অন্যায়, থাকবে না দুর্নীতি, থাকবে না ক্ষমতার লোভ, বরং থাকবে ইসলামী ন্যায় নীতি, আদর্শ ও মানবতার শাসন। যদি এই ঐক্য সফল হয় তাহলে বাংলাদেশে শুরু হবে এক নতুন রাজনীতির অধ্যায়, যেখানে ক্ষমতার নয়, আদর্শের বিজয় হবে। এই বিজয় হবে ইসলামী প্রেমী মানুষদের, এই বিজয় হবে ন্যায়, নীতি ও সত্যের, এবং এই বিজয়ের মধ্যে দিয়ে শুরু হবে সেই প্রতিশ্রুত সোনার বাংলাদেশ।